ওকে, সকলকে শুভ সন্ধ্যা। ভারতীয় বিদ্যাচর্চার আজকের এই সান্ধ্যকালীন ক্লাসে আমরা তোমাদের প্রত্যেককেই স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা মূলত যে বিষয়টি আলোচনা করার জন্য আজকের এই সান্ধ্যকালীন ক্লাসে আমরা উপস্থিত হয়েছি, মোটামুটি আমরা সবাই জানি, তাই না? আমরা সিটেটের সিলেবাস নিয়ে আলোচনা করব আজকে। কেন এই প্রসঙ্গ এলো হঠাৎ করে? কেন আমরা সিটেট নিয়ে এত মাতামাতি করছি? ফার্স্ট তোমাদের মনের মধ্যে প্রশ্ন হবে, বা সিটেট নিয়ে কেন আমরা তোমাদেরকে আজকের এই ক্লাসে যুক্ত করেছি বা তোমাদেরকে আমরা জানাচ্ছি যে তোমরা সিটেটটা পাস করে থাকো কেন? ফার্স্ট তোমাদের মনের মধ্যে এই প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে সিটেট, এতকাল সিটেট পরীক্ষা হচ্ছিল, তোমরা অনেকেই সিটেট পরীক্ষা দিয়েছো বা অনেকেই প্রিপারেশন নিচ্ছ, কিন্তু বিদ্যাচর্চা আমরা সেভাবে কখনোই সিটেট নিয়ে কাউকে ইন্সপায়ার করিনি সিটেট নিয়ে যে তোমরা সিটেটটা পাস করো, অনেক কিছু কারণের জন্য। কিন্তু এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে সিটেটটা আমাদের খুব কার্যকরী হয়ে আসছে দিন দিন, কারণ আমাদের রাজ্যের যা অবস্থা, তাই না? আমাদের রাজ্যের অবস্থা আমরা সবাই জানি। যাক, লন্ডনের ব্যাপার আমরা আর সেই ব্যাপারে যাচ্ছি না। মোটামুটি আমরা সবাই জানি এবং আমরা সবাই ওয়াকিবহাল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশন কি হচ্ছে বর্তমান দিনে। কোথাও একটা চাকরি নেই, একটা যদি কোথাও কন্ট্রাকচুয়াল যদি একটা পোস্ট বেরোচ্ছে, সেখানে দেখবে তোমরা ভালো করে খোঁজ নাও, সেখানে যারা অত্যন্ত কাছের মানুষজন, যারা অত্যন্ত কাছের ছাত্রছাত্রী, ঠিক তারাই সেই জায়গাগুলো পেয়ে যাচ্ছে। পার্মানেন্ট পোস্ট তো দূরের কথা, সেই 2016 সালের পর থেকে কোনোভাবে আর রিক্রুটমেন্ট নেই। আর প্রাইমারির ক্ষেত্রে লাস্ট 2 বছর আগে একটা মনে হয় ফর্ম ফিল আপ হয়ে আছে, সেটারও কোনো কিছু খবর নেই। ওবিসি কেসের জন্য এদিকে আমাদের পিএসসি আটকে গেছে, সমস্ত কিছু যেন একটা পুরো লন্ডভন্ড হয়ে গেছে। পুরো মানে শিক্ষা ব্যবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরো একদম লন্ডভন্ড হয়ে গেছে। এমত অবস্থায় কি করছে, সকল ছাত্রছাত্রী যাদের বিএড কমপ্লিট আছে, অনেক ছাত্রছাত্রী বিএড এখন তোমরা করছো, এবং বেশিরভাগ যাদের বিএড কমপ্লিট হয়ে গেছে তারা এখন টার্গেট করেছে ওয়েস্ট বেঙ্গলকে ছেড়ে দিয়েছে, মানে আমাদের সোনার বাংলাকে ছেড়ে দিয়ে আমরা এখন অন্য রাজ্যের দিকে যাচ্ছি, বিহার। যে বিহারকে একটা সময় আমরা গালিগালাজ করতাম, তাই না? বিহারের যখন আমরা ট্রেন জার্নি করতাম, আমরা গালিগালাজ করতাম সেই বিহারের মানুষজনকে, কিন্তু সেই বিহার আমাদের আজ বাঙালি ছেলে মেয়েদেরকে পেটে ভাত দিচ্ছে। সেই বিহার আমাদের বাঙালি ছেলে মেয়েদেরকে চাকরি দিচ্ছে, হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়েকে চাকরি দিচ্ছে। অনেকেই চলে যাচ্ছে, আবার অনেকেই মানে সবাই যে ফর্ম ফিল আপ করলেই যে চাকরি পেয়ে যাচ্ছে তা তো নয়। সেখানেও কিন্তু দিন দিন প্রতিযোগিতার হার কিন্তু অত্যন্ত বেড়ে যাচ্ছে। প্রথমবার যখন টিআরই 1 বা 2, 3 থেকে মোটামুটি ধরে নাও টিআরই 3.0 থেকে বিহারের কম্পিটিশন কিন্তু পুরো হাই লেভেল হয়ে গেছে। কেন হাই লেভেল হয়ে গেছে? কারণ সব বাঙালি ওখানে যেতে শুরু করে দিয়েছে। ইএমআরএস, ইএমআরএস এ তোমরা যদি দেখো লাস্ট যে 2023 সালে যখন ফর্ম ফিল আপ হয়েছিল, তোমরা এখানে যে কজন ছাত্রছাত্রী আছো, কতজন তোমরা নিজেরা ভাবো তো, তোমরা কতজন ইএমআরএস সম্বন্ধে জানতে এবং ইএমআরএস ফর্ম ফিল আপ করেছিলে? তোমরা নিজেরা একবার ক্যালকুলেশন করো, দেখো এখানে যতজন তোমরা ছাত্রছাত্রী আছো তার মধ্যে হয়তো 10% থেকে 20% ছাত্রছাত্রী ইএমআরএস সম্বন্ধে জানতো। এখনো অনেকেই জানে না, কিন্তু এই বিদ্যা চর্চা বলো বা যে সকল প্রতিষ্ঠানগুলো আছে তাদের দৌলতে তোমরা মোটামুটি ইএমআরএস টাকে জেনে গেছো, এবং ইএমআরএস ও কম্পিটিশন কিন্তু সেই লেভেলে কিন্তু চলে গেছে। মোটামুটি সবার কাছে ওয়াকিবহাল ইএমআরএস জিনিসটা কি, মানে ইএমআরএস টা খায় নাকি মাথায় দেয়, এটা আমরা মোটামুটি সবাই জেনে গেছি। তাহলে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ডের খবর যদি আমরা দেখি, প্রথমবার যখন ঝাড়খণ্ডের ফর্ম মোটামুটি পাবলিশড হয়েছিল, আমরা সবাই জানি ঝাড়খণ্ডে মোটামুটি যারা আবেদন করেছিল প্রায় প্রত্যেকেই ঝাড়খণ্ডে প্রথমবার চাকরি পেয়ে গেছে। 2-5 জন, হয়তো 2-10 জন বাদ দিয়ে প্রায় প্রত্যেকেই ঝাড়খণ্ডে কিন্তু চাকরি পেয়ে গেছে। কিন্তু নেক্সট টাইম কি হচ্ছে, নেক্সট, হ্যাঁ ঠিক আছে আমরা জানি, ঠিক আছে। বিএসএসআই কি লিখলে, জাস্ট আবার শুরু করে দিয়েছে।
হ্যাঁ, আমি জানি আপনি অমিত কুমার দে বলছেন। আপনি আমাদের ক্লাসে আছেন এবং বিবেক বাবুর ক্লাস থেকে শুরু করে নবকুমার স্যার প্রত্যেকটা ক্লাসে আপনি থাকেন। আপনাকে আমরা বিদ্যাচর্চা পরিবারে স্বাগত জানাচ্ছি। আপনার মূল্যবান সময় বিদ্যাচর্চা পরিবারকে দেওয়ার জন্য। আপনি অমিত কুমার দে বলছেন এবং ফেক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করছেন, মোটামুটি আমরা সবাই জানি। আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি, আপনি আমাদের ক্লাসটি করুন। ওকে, যাই হোক, আমরা যে জায়গাতে ছিলাম, ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের মোটামুটি আমরা সবাই জেনে গেছি যে ঝাড়খণ্ডের পরিস্থিতি কি, তাই না? তাহলে আমাদের কাছে এই মুহূর্তে যেটি রাস্তা আছে সেটি হচ্ছে একটাই, যে আমরা বিএড কিন্তু কমপ্লিট করেছি। আমরা রাজ্য স্তরের যে চাকরিগুলো, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, ঝাড়খণ্ড থেকে শুরু করে সমস্ত রাজ্যের যে চাকরি পরীক্ষাগুলো, সেগুলো কিন্তু আমরা এলিজিবল, মানে প্রত্যেকেই আমরা কিন্তু যোগ্য হয়ে গেছি। এখন যেটা আমাদের কর্তব্য বা এখন যেটা আমাদের করতে হবে সেটি হচ্ছে যে আমরা যেহেতু রাজ্য স্তরের চাকরিগুলোর জন্য প্রত্যেকেই এলিজেবল, কিন্তু যে কেন্দ্রীয় স্কুলের যে চাকরিগুলো সেইগুলোর জন্য কিন্তু আমরা প্রত্যেকেই এখনো কিন্তু সেভাবে প্রিপারেশন নিচ্ছি না। কিন্তু রেল থেকে শুরু করে, কেবিএস থেকে শুরু করে, এনভিএস থেকে শুরু করে বিভিন্ন আর্মি যে স্কুলগুলো রয়েছে, প্রত্যেকটা স্কুলে কিন্তু একটাই মানে একটাই কিন্তু যে ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে সিটেট, তাই না? প্রত্যেকেই আমরা দেখেছি যে বিভিন্ন স্কুলগুলোতে, বিশেষ করে সেন্ট্রাল যে স্কুলগুলো রয়েছে, সেই প্রত্যেকটা স্কুলগুলোতে যখন নিয়োগ করা হয়, প্রত্যেকটা স্কুলে কিন্তু সিটেটটা আমাদের বাধ্যতামূলক করে দিয়েছে। লাস্ট কয়েকদিন আগে, অর্থাৎ আজ থেকে 7-10 দিন আগে, আমরা যে রুলসটা পেয়েছি এনবিএস এর, মানে এবার থেকে কেবিএস গুলোতে ঠিক কিভাবে শিক্ষক নিয়োগ করা হবে এই বিষয়ে একটা যে রুলস প্রকাশ করা হয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ওনারা কিন্তু পিজিটি ক্ষেত্রে সিটেটটাকে ম্যান্ডেটরি করেছে। পিজিটির ক্ষেত্রে হয়তো সিটেটকে সব সাবজেক্টের ক্ষেত্রে ওনারা বাধ্যবাধকতা করেননি, কিন্তু পিজিটির ক্ষেত্রে, মানে ট্রেন্ড কি বলি বলতো, আমাকে জাস্ট একটু সময় দাও। দেখুন, অমিত কুমার দে, আমরা জানি আপনি ফেক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করছেন। এগুলো করে কি লাভ হয় আপনার আমরা জানি না, কি লাভ হয়। মোটামুটি আপনাকেও সবাই চেনে, বিদ্যাচর্চাকেও সবাই চেনে। প্রত্যেকটা ক্লাসে এইসব কমেন্ট করে আপনার কি লাভ হয়? এই সময়টা আপনি আপনার ফ্যামিলির কাউকে দিন, আপনার কাছের মানুষগুলোকে দিন, কাজে লাগবে। সারা দিন তো শুধু টাকা টাকা নিয়ে ছুটে বেড়ান, কাজে লাগবে এই সময়গুলো। বেকার অন্য প্রতিষ্ঠানে এসে এইভাবে ডিস্টার্ব করার কোনো মানে হয় না। বাড়ির মা বাবা আছে, ওয়াইফ আছে, ছেলে আছে, বা আদার্স যারা আছে, তাদেরকে এগুলো সময়টা দিন না। ওনাদেরকে সময় দিন, সারা দিন তো ইনস্টিটিউট নিয়েই কাজ করেন, কাজে লাগবে এগুলো। এইসব মোটামুটি আমরা সবাই জানি। বিবেক বাবুর ক্লাস থেকে শুরু করে, নবকুমার স্যারের ক্লাস থেকে শুরু করে, প্রত্যেকটা ক্লাসেই আপনি এরকম করেন, কোনো লাভ হয় না এতে। ছাত্রছাত্রীরা আপনারই বরং চরিত্রটাকে খারাপ বলেই চিনে যাচ্ছে, তাই এগুলো করে কোনো লাভ হয় না। আমি জানি আপনাকে আমি একটা অ্যাকাউন্ট থেকে ব্লক করব, আপনি আরেকটা অ্যাকাউন্ট থেকে এম খান থেকে জয়েন করবেন। কি বলি এদেরকে, জাস্ট 1 সেকেন্ড, আমি তোমাদের থেকে কয়েক মিনিট সময় নিয়ে নিচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে, বুঝতে পেরেছি। একটু জাস্ট আমাকে আহ, একটু সময় দাও, আমি জাস্ট অন্য একটা অ্যাকাউন্ট থেকে জয়েন করি। ক্লাসগুলোকে, প্রত্যেকটা ক্লাসকে নষ্ট করার জন্যই, প্রত্যেকটা ক্লাসে এইভাবে এসে গোলমাল করছে। 1 সেকেন্ড, আমি জাস্ট অন্য একটা অ্যাকাউন্ট থেকে জয়েন করি। ক্লাসগুলোকে, প্রত্যেকটা ক্লাসকে নষ্ট করার জন্যই প্রত্যেকটা ক্লাসে এইভাবে এসে গোলমাল করছে। 1 সেকেন্ড, আমি জাস্ট অন্য একটা অ্যাকাউন্ট থেকে জয়েন করি।
জাস্ট একটু আমাকে সময় দাও। আচ্ছা দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে 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 আচ্ছা, দেখো তো একবার কমেন্ট সেকশনে কেউ তোমরা কমেন্ট করতে পারছো কিনা। আমি একটু বন্ধ রাখলাম। ওরা কি যাচ্ছে কমেন্ট? যাচ্ছে না? ঠিক আছে, দাঁড়াও এক মিনিট। এবার দেখো তো না স্যার, যাচ্ছে যাচ্ছে, কমেন্ট করা যাচ্ছে? না স্যার, যাচ্ছে না না স্যার। বুঝলাম না। না হ্যাঁ, একজন কেউ বলো প্লিজ। না স্যার, কমেন্ট করে যাচ্ছে না। যাচ্ছে না, ওকে। কিছু মানুষের জন্য একটু সময় নষ্ট হয়, বুঝতে পারছি। বেশ, ঠিক আছে তাহলে মোটামুটি আমরা, যাই হোক অন্যভাবে হয়তো ডিস্টার্ব করতে পারে, চলো ইগনোর, সেই সকল মানুষকে ইগনোর করো। মোটামুটি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে, ঝাড়খণ্ড থেকে শুরু করে, এদিকে তোমার আর বলো বিহার থেকে শুরু করে সমস্ত রাজ্যগুলোর যে পরীক্ষাগুলো হয় সেগুলো আমরা মোটামুটি এলিজিবল। কিন্তু যেগুলো কেন্দ্রীয় স্কুলের যে চাকরিগুলো, সেগুলো কি হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সিটেটটা কিন্তু খুব দরকার। তার জন্য আমরা প্রত্যেককেই বলছি, তোমরা যেহেতু রাজ্য স্তরের চাকরির জন্য এলিজিবল, কিন্তু তোমরা সিটেটটাকে কোয়ালিফাই করে থাকো, এতে তোমাদের লাভ কোথায় হবে? রাজ্যগুলোতে তোমরা অলরেডি এলিজিবল হয়ে গেছো, কিন্তু এর সাথে সাথে কেন্দ্রীয় স্কুলে কিন্তু একটা ভালো রকম ভ্যাকেন্সি কিন্তু আসবে মনে হচ্ছে। দেখো আজকে কিছু একটা নোটিশ পাওয়া গেছে একটা শিক্ষা দপ্তর থেকে, যেখানে টোটাল এবারের ভ্যাকেন্সি কিন্তু ওনারা একটা রেখেছে 7,000 বা 8,000 এবারে টোটাল, এই যে লাস্ট মানে যে রিক্রুটমেন্টটা হবে, আপকামিং যে রিক্রুটমেন্টটা হবে, 7,000 বা 8,000 মনে হয় ভ্যাকেন্সি কিন্তু এটা জানিয়ে দিয়েছে। মনে হচ্ছে আজকে একটা কিছু বেরিয়েছে, আমি ঠিক এখনো পিডিএফটা পড়িনি ভালো করে। তো এইভাবে তোমরা দেখবে প্রত্যেকটা মুহূর্তে মানে রাজ্য থেকে শুরু করে সেন্ট্রালের যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমাদের এবারে সিটেটটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। তাই সময়ের সাথে সাথে আমাদের কি করতে হবে, আমাদেরকে কিন্তু আপডেট হতে হবে, সময়ের সাথে সাথে আমাদেরকে নিজেদের ডিগ্রি গুলো কিন্তু বাড়িয়ে যেতে হবে। জানি যত ডিগ্রি বাড়াবে তত হয়তো একটা সময় গিয়ে কষ্ট হবে যদি চাকরি না পাওয়া যায়, কিন্তু এটাও তো আমাদের মেনে নিতে হবে, যদি আমরা ডিগ্রি না করে থাকি তাহলে তো আমরা চাকরির ক্ষেত্রে যেতেই পারবো না, তাই না? তাই আমরা যারা আমরা বিএড বা ডিএলএড করছি বা করেছি, আমরা প্রত্যেকে চেষ্টা করব সিটেট সার্টিফিকেটটা সিটেটে আমরা কোয়ালিফাই করতে এবং সিটেট সার্টিফিকেটটা কাছে রাখতে। এই কারণে আমি বলছি, কে জানে, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে কার কোথায় চাকরি হবে।
তাই না? আমিও বলতে পারবো না, তুমিও বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে কার কোথায় চাকরি হবে। হয়তো তোমরা সিটেটে এবারেই যে পাস করবে, নেক্সট টাইম দেখবে সেই হয়তো কোনো একটা স্কুলে চাকরি পেয়ে গেছো এই একটা সিটেট সার্টিফিকেটের জন্য। তখন হয়তো আজকের আমাদের এই কথাগুলো মনে পড়বে যে বিদ্যাচর্চা ফার্স্ট দিন এই কথাগুলো বলেছিল যে সিটেটটা কোয়ালিফাই করে থাকে, কেউ জানে না কার কোথায় চাকরি হবে। হয়তো চাকরি পেয়ে গেছো, তখন এই কথাগুলো মনে পড়বে। তার জন্য আমরা প্রত্যেককেই বলছি সিটেটটা তোমরা একটু কোয়ালিফাই করে থাকো, এর জন্য তো লাখ লাখ টাকা খরচ কিছু হবে না। এবং এটা একবার তোমরা যদি প্রিপারেশন নিতে পেরেছো তাহলে কিন্তু বছরে দুবার কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে। মানে একবার হয়ে যায় জুলাই নাগাদ, আরেকবার হয়ে যাচ্ছে ডিসেম্বর নাগাদ, মানে বছরে দুবার কিন্তু আমরা সিটেট পরীক্ষা দিতে পারবো। আর সিলেবাস যে খুব জটিল তা নয়, প্রিপারেশন যে আমাদের খুব বেশি বা খুব ডিপলি নিতে হবে তাও কিন্তু নয়। একটু যদি আমরা ভালো করে পড়াশোনা করে থাকি তাহলে তোমরা কিন্তু সিটেট ইজিলি কোয়ালিফাই করতে পারবে। 2-3 মাসের প্রিপারেশনে সিটেট কোয়ালিফাই করাটা যায়, মানে অনেক এরকম কিন্তু উদাহরণ আছে, 2-3 মাসের প্রিপারেশনে সিটেট কিন্তু কোয়ালিফাই করা যায়। চলো, তার জন্য আমরা আজকে তোমাদেরকে দেখাবো সিটেট নিয়ে আলোচনা করব। কি কি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব? ফার্স্ট আমরা আলোচনা করব সিটেট এক্সাম কখন হয়, পাস মার্কস এবং কারা যোগ্য। মোটামুটি সিটেট এক্সাম কখন হয় এটা আমরা সবাই জানি যে বছরে দুবার হয়, একবার হচ্ছে ডিসেম্বর, আরেকবার হচ্ছে জুলাই নাগাদ। পাস মার্কস আমরা একটু পরেই আলোচনা করব, এবং কারা যোগ্য, কারা কারা কোন বিষয়ে, পেপার 1 কি, পেপার 2 কি, কারা আবেদন করতে পারবে, এই বিষয়গুলোতে আমরা একটু নজর রাখবো। নেক্সট আমরা ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 নাম্বার বিভাজন এবং কিভাবে সিলেক্ট করবে। অনেকে তোমাদের মধ্যে প্রশ্ন থাকে, স্যার ল্যাঙ্গুয়েজ 1-এ বা দাদা ল্যাঙ্গুয়েজ 1-এ আমি কি সিলেক্ট করব, ইংলিশ নাকি হিন্দি নাকি বাংলা নাকি সংস্কৃত, এবং ল্যাঙ্গুয়েজ 2-তে আমি কি সিলেক্ট করব, এই বিষয়গুলো তোমাদের অনেকের প্রশ্ন থাকে। এবং কোন পেপারটাকে, মানে কোন সাবজেক্টটাকে সিলেক্ট করলে তোমার একটা ভালো নাম্বার আসার চান্স থাকবে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট আমরা পেপার 1 এবং পেপার 2 এর কমন এরিয়াটা আমরা আলোচনা করব, মানে একটা প্রিপারেশনের দ্বারাই দুটোর প্রিপারেশন কিভাবে নেওয়া যায়, এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। ওকে, ফার্স্ট দেখো সিলেবাস নিয়ে আমরা পরে আসছি, একদম পরে আসছি। দেখো, এই সিটেটে কি হয়, দুটো পেপার থাকে। আমরা মোটামুটি সবাই জেনে গেছি যে এই সিটেটে দুটো পেপার থাকে। একটা কি থাকে, পেপার 1, আরেকটা থাকে পেপার 2, PP 1 এবং PP 2। পেপার 1 মানে হচ্ছে ক্লাস দাদা 1। স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো? স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। না স্যার। ওকে ওকে ওকে, জাস্ট দেখো, সিটেট দুটো পেপার থাকে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 মানে হচ্ছে ক্লাস 1 থেকে 5, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিচারে যদি আমরা বলি প্রাইমারি লেভেল, এবং পেপার 2 মানে হচ্ছে আপার প্রাইমারি লেভেল। তারপর আবার ওই পিজিটির পোস্ট গুলো থেকে যাচ্ছে, 9 to 12 অব্দি পিজিটি পোস্ট গুলো থেকে যাচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে, পেপার 1 এর ক্ষেত্রে মানে আপার প্রাইমারির ক্ষেত্রে যারা এইচএসএ মিনিমাম 50% এবং ডিএলএড, পেপার 1 এর ক্ষেত্রে এইচএসএ 50%, তুমি মিনিমাম, এটা কোয়ালিফিকেশন বলছি, এইচএস এর পর কারো গ্রাজুয়েশন থাকতে পারে, কারো মাস্টার্স থাকতে পারে, কারো এমফিল থাকতে পারে, কারো পিএইচডি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু মিনিমাম তোমার এইচএসএ 50% এবং এখান থেকে 5% রিল্যাক্সেশন পাবে, এবং ডিএলএড থাকা কিন্তু আবশ্যক। ডিএলএড এপিয়ারিং হিসেবে বসতে পারবে, কিন্তু এখানে তোমাকে 1 বছর কিন্তু কমপ্লিট করতে হবে, এই একটা মনে হচ্ছে নিয়ম আসবে, বা হয়তো এই নিয়মটা আছে। 1 বছর তোমাদেরকে কমপ্লিট করতে হবে। একদম নিউ রেজিস্ট্রেশনে পাবে কি পাবে না এই ব্যাপারটা
যতক্ষণ না পুরো নোটিশটা আমরা পাচ্ছি, যেহেতু এবারে রুলস চেঞ্জ হয়েছে, এবারে অনেক কিছুই নতুন ভাবে আপডেট হয়েছে, তাই এই ব্যাপারটা আমরা নোটিশ এলেই একদম ডিটেলস বলতে পারবো যে একদম রেজিস্ট্রেশন হলেই তোমরা বসতে পারবে কি পারবে না। সিটেট পাস করলে সেন্ট্রাল গভর্নমেন্ট পিআরটির জন্য অ্যাপ্লিকেবল। পেপার 2 এর ক্ষেত্রে দেখো, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত গ্রাজুয়েশনে আমাদের 50% থাকতে হবে, মানে এটা আমরা টিজিটির জন্য বলছি। গ্রাজুয়েশনে আমাদের 50% থাকতে হবে, সাথে বিএড আমাদের থাকতে হবে। তোমরা যারা এখানে যুক্ত হয়েছো, হয় তোমাদের ডিএলএড আছে বা ডিএলএড এ তোমরা অ্যাডমিশন নিয়েছো, অথবা তোমাদের বিএড আছে, অথবা তোমরা বিএড এ অ্যাডমিশন নিয়েছো। বিএড এপিআরিং এ বসতে পারবে। নিচে দেখো একটা বোল্ড করে লেখা আছে, যাদের ডিএলএড আছে তারা পেপার 1 এবং পেপার 2 দুটোই দিতে পারবে। ওকে, এটা কিন্তু একটু ভালো একটা খবর। যাদের ডিএলএড স্যার আছে, যাদের বিএড আছে, ডিএলএড আছে, পেপার 1 এবং পেপার 2 দুটোই দিতে পারবে। না না স্যার বলছি যাদের বিএড আছে তারা কি শুধু পেপার 2 দিতে পারবে, পেপার 1 দিতে পারবে না? না, পেপার 1 তখন দিতে পারবে না। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি পরে নি তোমাদের প্রশ্নগুলো, ঠিক আছে? সবার প্রশ্ন নেব দীপিকা, প্রশ্নগুলো সবার নেব। ওকে, একটু আমরা আলোচনা করে নিই, কারণ প্রথম 10-15 মিনিট তো নষ্ট করেই স্যার দিলাম। আমারও একটু কোশ্চেন ছিল। ঠিক আছে, ঠিক আছে, প্রত্যেকের প্রশ্ন নেব, প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব, কোনো চিন্তা নেই। জাস্ট একটু সিস্টেমগুলো একটু বুঝে নাও। পেপার 1 এর জন্য তোমাদের এইচএস থাকতে হবে এবং ডিএলএড থাকতে হবে। পেপার 2 এর জন্য তোমাকে গ্রাজুয়েশনে 50% থাকা চাই এবং বিএড থাকা চাই। কিন্তু তোমার যদি ডিএলএড থাকে, তুমি পেপার 1 এবং পেপার 2 দুটোতেই কিন্তু বসতে পারবে। আশা করি এই জায়গায় কারো কোনো ডাউট নেই, পুরো ক্লিয়ার। ওকে, নেক্সট টাইম দেখো, সিটেট এক্সাম কখন হয় এবং পাস মার্কস। মোটামুটি আমরা সবাই জানি সিটেট বা কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা সাধারণত বছরে দুবার হয়, জুলাই এবং ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। জেনারেল পাস মার্কস আমাদের কত দরকার? টোটাল আমাদের 150 নাম্বারের পরীক্ষা হয়। সিটেটে আমাদের পরীক্ষা হয় 150 নাম্বার, যার মধ্যে আমাদের 60% কিন্তু পেতে হয় জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। 150 যদি আমরা 60% দেখি, 6 × 15 যদি আমরা করি 90, মানে 150-র মধ্যে তোমাকে 90 পেতে হবে। আর যারা কাস্টের মধ্যে আছো, মানে তোমরা যদি কোনো এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি, ইটিসি বা এখন যেটা বেরিয়েছে জেনারেলের ক্ষেত্রে ইডব্লিউএস, ইটিসি যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমাদের 55 দরকার, মানে টোটাল 82 পয়েন্ট সামথিং হয়। 82 বা 83 পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে। ওকে, আশা করছি এই জায়গায় পুরো পরিষ্কার, কারো কোনো প্রশ্ন নেই এই জায়গাতে। খুব সিম্পল, 150 নাম্বারের আমাদের পরীক্ষা হবে, যেখানে আমাদের 60% পেতে হবে। যদি আমাদের কোনো এসসি, এসটি, ওবিসি বা ইটিসি কোনো সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আমরা ওখানে 55 পেলে আমরা কিন্তু সিটেট কোয়ালিফাই করব। এবং তোমরা দেখবে যারা সিটেট পরীক্ষা দেয়, মোটামুটি প্রথমবার যদিও না হয়, একবার প্রথমবার হয়তো কোনো কারণে হলো না, সেকেন্ড বার বা থার্ড টাইম কিন্তু তার সিটেটটা হয়েই যায়। মানে একটু যদি কেউ তোমরা ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিতে পেরেছো, সিটেট কিন্তু মোটামুটি হয়েই যায়। তাই খুব একটা জটিল কিন্তু নয় এই সিটেট পরীক্ষা। তাই সিলেবাস দেখে তোমরা ভয় পাবে না। আমরা যেহেতু সিলেবাসটা বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি, অনেকে ইংলিশ বা হিন্দিটা তোমরা বুঝতে পারছিলে না বলে আমরা সিলেবাসটাকে পুরো বাংলায় অনুবাদ করে দিয়েছি, একদম ট্রান্সলেট করে দিয়েছি, বঙ্গানুবাদ করে দিয়েছি। তাই মনে হবে যে অনেক বড় সিলেবাস, কিন্তু কিচ্ছু না। মোটামুটি তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নাও, তোমরা কিন্তু সবাই পাস করে যাবে। ওকে, নেক্সট দেখো, এই জায়গাটাতে এবার আসি আমি। টোটাল কি কি পেপার থাকে এখানে জাস্ট একটু দেখে নাও। এবার আমরা সিলেবাসে আসছি। সিলেবাস পেপার 1 এর সিলেবাস দেখে নাও কি কি রয়েছে। আমাদের সিডিপি রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। এই জায়গাতে আমাদের টোটাল 30টা প্রশ্ন থাকে, যার নাম্বার থাকবে আমাদের টোটাল 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ 1 কম্পালসারি, ল্যাঙ্গুয়েজ 2 কম্পালসারি, 30 এখানে থাকছে। ম্যাথমেটিক্স পেপার 1 এর ক্ষেত্রে কিন্তু ম্যাথমেটিক্স থাকবে, এটা কিন্তু একটু ভালো করে বুঝে নাও। পেপার 1 এর ক্ষেত্রে কিন্তু ম্যাথমেটিক্স থাকবে। এবং যেটা আমাদের থাকছে সেটা হচ্ছে ইভিএস, মানে পরিবেশ বিদ্যা। তাহলে দেখো টোটাল কত হচ্ছে, দেখো
চাইল্ড ডেভেলপমেন্ট সিডিপি থেকে 30 নাম্বার, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ থেকে 30 নাম্বার। না দেখা যাচ্ছে না, সরি একটু মাঝে ডিস্টার্ব করলাম, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্যার দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে রিয়া, আমাদের যদি তো তুমি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যদি কেউ দেখতে না পাচ্ছ একবার লিভ করে আরেকবার জয়েন করে যাও। রিয়া তুমি একবার বেরিয়ে আরেকবার জয়েন করে যাও, দেখতে পাবে। ওকে ওকে স্যার, ঠিক আছে। দেখো পেপার 1 এর ক্ষেত্রে টোটাল 150 নাম্বার। কিভাবে এটার বিভাজন করা হয়েছে একবার দেখে নাও। সিডিপি 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 1 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2 30 নাম্বার, ম্যাথমেটিক্স 30 নাম্বার, ইএনভিএস যেটা আমাদের পরিবেশ বিদ্যা বলি সেটা হচ্ছে 30 নাম্বার। টোটাল কত? 1 2 3 4 5, টোটাল হচ্ছে আমাদের 150 নাম্বার। 150 নাম্বারে আমাদের পরীক্ষা দিতে হবে, মানে 150 নাম্বার 150টা প্রশ্ন, একটা প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে থাকছে। এখানে আমরা সময় পাচ্ছি টোটাল 2.5 ঘন্টা। ওকে, এবার দেখো পেপার 2 এর ক্ষেত্রে দেখো সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট পেপার 1 এ আছে, পেপার 2 তেও আছে 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ 1 পেপার 1 আছে, পেপার 2 তেও আছে 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ 2 পেপার 1 আছে, পেপার 2 তেও আছে 30 নাম্বার। ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, এই জায়গাটা একটু বুঝে নাও, জাস্ট একটু বুঝে নাও, এটা সবার জন্য নয়। ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সটা সবার জন্য নয়। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যারা সায়েন্সের টিচারের জন্য আবেদন করবে, ধরে নাও কারো অঙ্ক আছে, কারো ফিজিক্স আছে, কারো কেমিস্ট্রি আছে, কারো বায়োলজি আছে, ইটিসি সাবজেক্টগুলো, মানে তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো তোমাদের জন্য হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, টোটাল আসবে 60 নাম্বার। কিন্তু যারা আর্টসের আছো, মানে যারা ধরো বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, সংস্কৃত ইত্যাদি বিষয়ে যারা তোমরা আছো, তোমাদের জন্য থাকছে সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, মানে এসএসটি যেটা আমরা বলি। দেখবে বেশিরভাগ ইউটিউবে সার্চ করবে এসএসটি মানে সোশ্যাল স্টাডিজ। এই সোশ্যাল স্টাডিজ এর মধ্যে কি কি থাকে? বিশাল কিছু থাকে না, এখানে থাকে ইতিহাস থাকে, ভূগোল থাকে, পল সায়েন্স থাকে, ইকোনমি থাকে। মূলত এই 4টে পার্ট থেকে সোশ্যাল স্টাডিজ এর প্রশ্নগুলো হয়। টোটাল প্রশ্ন আসে 60 নাম্বার। ওকে, তাহলে এই যে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আছে 60 নাম্বার অর দেওয়া আছে, এই জায়গাটা ভালো করে বুঝে নাও। অর 60 মানে যারা সায়েন্সের আছো তাদের জন্য ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স 60 নাম্বার, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছো তোমাদের জন্য আছে সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স এসএসটি, এখান থেকে আছে 60 নাম্বার। একবার কাউন্ট করো, দেখো 60 90 120 30 150, অথবা যদি আমি এই 60টাকে ধরি, যারা আর্টসের আছো 60 30 90 120 150, দেখো 150 নাম্বার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। সেম নাম্বার আমাদের একই থাকছে, 150 নাম্বার 150টা প্রশ্ন, আর আমাদের সময় থাকছে এখানে আড়াই ঘন্টা। ওকে, আশা করছি এই জায়গাটা পরিষ্কার। পেপার 1 এবং পেপার 2 সিলেবাস কি আছে এটা তোমরা জেনে গেছো। এবার দেখো কি বিষয়টা এবারে কিভাবে আসছে, দেখো নাম্বারটা দেখো, ল্যাঙ্গুয়েজ 1 এন্ড ল্যাঙ্গুয়েজ 2 নাম্বার বিভাজন এবং কিভাবে সিলেক্ট করবে, এই জায়গাটা একটু আমাদের ভালো করে বুঝতে হবে। এই জায়গাটার উপর কিন্তু আমাদের অনেকটা নাম্বার কিন্তু ভেরিফাই করে। প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ 1 এর ক্ষেত্রে কি কি সাবজেক্ট আছে একবার দেখে নাও জাস্ট, তারপরে এই জায়গাটাতে আমরা আসছি। দেখো ল্যাঙ্গুয়েজ 1 এ কি কি আমাদের থাকে, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 অনেকগুলো থাকে। ওই ধরে নাও মারাঠি থেকে শুরু করে, উর্দু থেকে শুরু করে অনেক কিছু সাবজেক্ট থাকে, যার মধ্যে এখানে হিন্দি, ইংলিশ, বাংলা, সংস্কৃত এবং উর্দু, এই মোটামুটি এই 5টা মিডিয়ামকেই আমরা বেশি টার্গেট করি, এই 5টা বিষয়কে আমরা বেশি টার্গেট করি। অথবা থাকতে পারে সাঁওতাল মিডিয়ামের যদি ছাত্রছাত্রীরা আছে তোমাদের জন্য যে সাবজেক্ট আছে ওটা থাকতে পারে। ওকে, তাহলে এখানে আমরা কি করছি, হিন্দি, ইংলিশ, বাংলা, সংস্কৃত, অথবা যদি মুসলিম কমিউনিটির ভাই বোনরা তোমরা আছো তোমাদের জন্য কিন্তু আবার উর্দুটা থেকে থাকে। মানে হিন্দি, ইংলিশ, বাংলা, সংস্কৃত, উর্দু, সাঁওতাল মিডিয়ামের যে ভাই বোনরা তোমরা আছো তোমাদের জন্য তোমাদের সাবজেক্টও, তোমাদের ল্যাঙ্গুয়েজও কিন্তু থাকে। এই যে কয়েকটা ল্যাঙ্গুয়েজ আমি বললাম, হিন্দি, ইংলিশ, বাংলা, সংস্কৃত, উর্দু ইত্যাদি যে বিষয়গুলো বললাম, এইগুলোর থেকেই তোমাকে দুটো চয়েস করতে হবে। মানে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 এই 4টে বা 5টা বিষয় থেকেই তোমাকে চয়েস করতে হবে। এবার একটা বিষয় হচ্ছে
দেখো, ল্যাঙ্গুয়েজ ওয়ানে আমাদের টোটাল নাম্বার থাকে 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2 তে আমাদের থাকে 30 নাম্বার। ওকে, ল্যাঙ্গুয়েজ 1 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2 30 নাম্বার। এই ক্ষেত্রে কি হয়, ল্যাঙ্গুয়েজ 1 এ যে 30 নাম্বার, সাপোজ ধরো ল্যাঙ্গুয়েজ 1 আমি সিলেক্ট করলাম বাংলা, এবং ল্যাঙ্গুয়েজ 2 আমি সিলেক্ট করলাম হিন্দি, ইংলিশ, সংস্কৃত কিছু একটা, বা উর্দু, বা কিছু একটার মধ্যে যে কোনো একটা নিলাম, কিছু একটা আমি নিলাম। ল্যাঙ্গুয়েজ 1 আমি নিয়েছি বাংলা, ল্যাঙ্গুয়েজ 1 এ বাংলায় আমার থাকছে 30 নাম্বার। এক্ষেত্রে কি হয়, প্যারাগ্রাফ থাকছে তোমার 15 নাম্বার এবং পেডাগোগি পোর্শন থাকছে 15 নাম্বার। মানে যেই ভাষা নেবে সেই ভাষারই পেডাগোগি থাকবে। সাপোজ ধরো তুমি সংস্কৃত ল্যাঙ্গুয়েজ 1 সিলেক্ট করেছো, তাহলে তোমার পেডাগোগি কিন্তু আসবে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ থেকে। তুমি উর্দু সিলেক্ট করেছো, তোমার পেডাগোগি আসবে উর্দু সাবজেক্ট থেকে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 আমি যেটা সিলেক্ট করব, আমি সিলেক্ট করেছি বাংলা, এখানে আমার 15 নাম্বার পেডাগোগি থাকবে এবং 15 নাম্বার থাকবে তথ্যমূলক প্রশ্ন। তথ্যমূলক প্রশ্ন বলতে ধরো গদ্য থাকবে এবং পদ্য থাকবে। এখান থেকে তোমার একটা প্যারাগ্রাফ থাকবে, সেই প্যারাগ্রাফ থেকে তোমার ব্যাকরণ রিলেটেড কিন্তু প্রশ্ন আসবে। গদ্যাংশ থেকে আমরা আরো ভেঙে দিয়েছি, দেখো গদ্যাংশ থেকে থাকবে 9টি এবং পদ্যাংশ থেকে থাকবে 6টি। এই যে 9 এবং 6, এই 9 6 যে 15টি প্রশ্ন, এই 15টা প্রশ্ন কিন্তু বেশিরভাগ প্রশ্ন থাকে দেখবে ব্যাকরণ রিলেটেড। ওকে, তাই আমাদের ব্যাকরণটা একটু ভালোভাবে জানতে হবে। আমি ল্যাঙ্গুয়েজ 1 এর কথা বলছি, আমার 15 নাম্বার প্যারাগ্রাফে চলে গেছে এবং 15 নাম্বার আমার আসছে প্যাডাগোগিতে, এটা ল্যাঙ্গুয়েজ 1। ঠিক তেমন ভাবে ধরো ল্যাঙ্গুয়েজ 2 আমি সিলেক্ট করলাম বাংলা বাদ দিয়ে কিছু একটা, সাপোজ ধরো আমি হিন্দি সিলেক্ট করলাম বা ইংলিশ সিলেক্ট করলাম, ঠিক সেক্ষেত্রেও আমার প্যারাগ্রাফ আসবে 15 নাম্বার এবং পেডাগোগি আসবে 15 নাম্বার। ওকে, তাহলে ল্যাঙ্গুয়েজ 1 তুমি যেটা সিলেক্ট করবে, বাংলা, ইংলিশ, সংস্কৃত, উর্দু, হিন্দি, এই সাবজেক্টগুলোর মধ্য থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। ল্যাঙ্গুয়েজ 2 তে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, ল্যাঙ্গুয়েজ 1 যদি আমি সংস্কৃত সিলেক্ট করি বা বাংলা সিলেক্ট করলাম, আমি ল্যাঙ্গুয়েজ 2 কি আর বাংলা সিলেক্ট করতে পারবো? না, পারবে না। তুমি যে সাবজেক্টটাকে ল্যাঙ্গুয়েজ 1 এ সিলেক্ট করে দিয়েছো, সেই সাবজেক্টটাকে আর ল্যাঙ্গুয়েজ 2 তে সিলেক্ট করতে পারবে না। এটাই, আর কিচ্ছু না এখানে, এটা কোনো জটিল নয়। ল্যাঙ্গুয়েজ 1 এ যে কোনো একটা সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ 2 তে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। একটা সাবজেক্টকে তুমি ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে সিলেক্ট করতে পারবে না। ওকে, তোমাদের এই জায়গাতে কারো কোনো প্রশ্ন আছে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 সিলেকশনে? এই জায়গাটা মনে হচ্ছে তোমাদের কাছে জটিল হতে পারে, যারা জানো না, নতুন আছো, যারা দিয়েছো তাদের কাছে ইজি। কোনো প্রশ্ন আছে এই জায়গাতে? স্যার এখানে বলছি যে সবার তো বিভিন্ন রকমের অনার্স সাবজেক্ট আছে, তাহলে সেই অনার্স সাবজেক্ট কি পেপার এই ল্যাঙ্গুয়েজ 2 তে অ্যাড নিতে হবে? না, সাপোজ ধরো তোমার হিস্ট্রি, তোমার অনার্স কি বলো? আমার অনার্স সংস্কৃত। সংস্কৃত, তুমি ল্যাঙ্গুয়েজ হিসাবে সংস্কৃত নিলে, এটা ল্যাঙ্গুয়েজ, মানে হিস্ট্রি তো আর ল্যাঙ্গুয়েজ পেপার নয়, জিওগ্রাফি তো ল্যাঙ্গুয়েজ পেপার নয়, বুঝতে পারছো জায়গাটা? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, মানে ল্যাঙ্গুয়েজ পেপার তোমাকে সিলেক্ট করতে হবে। ধরো স্যার তুমি বললে, বলো বলো। স্যার বলছি ল্যাঙ্গুয়েজ ওয়ানে যেরকম আপনি বলেন প্যারাগ্রাফের ক্ষেত্রে গদ্যাংশ মানে প্রোজ বা পোয়েম যাই আসুক গ্রামারটা বেশি আসবে, ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রেও কি সেম সেম, সেম, প্যারাগ্রাফের ক্ষেত্রে? একদম একদম সেম, একদম সেম। আমি কি, আমারও সাবজেক্ট সংস্কৃত, তাহলে কি ল্যাঙ্গুয়েজ 1 2 দুটোর ক্ষেত্রে আমি সংস্কৃত নিতে পারি, না দুটো ল্যাঙ্গুয়েজ আলাদা নিতে হবে? এই তো দেখেছো, আমি জানি এই জায়গাটা কনফিউজ হবে। ল্যাঙ্গুয়েজ 1 তুমি যদি সংস্কৃত নাও, ল্যাঙ্গুয়েজ 2 সংস্কৃত নিতে পারবে না, তোমাকে অন্য সাবজেক্ট নিতে হবে। আচ্ছা ঠিক, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি ধরো ল্যাঙ্গুয়েজ 2 তে সংস্কৃতকে সিলেক্ট করলে, ল্যাঙ্গুয়েজ 1 তোমাকে অন্য সিলেক্ট করতে হবে, সংস্কৃত বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে, বাংলা সিলেক্ট করলে। ওকে, হ্যাঁ, এবার দেখো, স্যার আমি, স্যার হ্যাঁ বলছি বলো। যে আপনি এটা পেপার পেপার 1 আলোচনা করছেন তো, তো টোটালি মানে বিএড যাদের তারা হচ্ছে পেপার 2 দেবে, তো এইটা পুরোপুরি স্কিপ করে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ, না না, এটা পেপার 1 নয়, এটা দুটোই আমি আলোচনা করছি, এটা দুটোর ক্ষেত্রেই। এই যে পেপার 2 তে দেখো ল্যাঙ্গুয়েজ 1 আছে, ল্যাঙ্গুয়েজ 2 আছে। আচ্ছা আচ্ছা, স্যার পেপার মানে 1 এর এখানে ফর্মটা একবার দেখাবেন স্যার? স্যার পেপার পেপার 1 1 দেখো, আর পেপার 2 এখানে কি কি সাবজেক্ট আছে একটু বলতে পারেন? মানে পেপার 1টা তো মানে আমার সাবজেক্ট, আর ওখানে আর সংস্কৃত ছাড়া আর অন্য কিছু আছে কি? হ্যাঁ আসছি 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 আসছি।
কি আছে একটু দেখো বলবেন? অবশ্যই দেখো ল্যাঙ্গুয়েজ 1, আচ্ছা দেখে নাও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমরা কি কি সিলেক্ট করবে। আমি সব সময় প্রায়োরিটি এই কারণে দেব, যদি তোমরা মানে সবাই আশা করি বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী আছো, আমি সবসময় প্রায়োরিটি তোমাদেরকে দেব তোমরা ল্যাঙ্গুয়েজ 1টাকে বাংলা রাখবে। কারণ বাংলার যে ব্যাকরণগুলো আছে মোটামুটি সবাই পারবে, সংস্কৃত স্টুডেন্ট যারা আছো তারা সবাই পারবে। আর ইংলিশ যদি কারো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, মানে ইংলিশে অনার্স যদি কেউ করে থাকো, তাহলে সে ইংলিশ রাখবে। যদি বাংলায় মনে হচ্ছে ব্যাকরণগুলো পারবে না, তখন সে ইংলিশ রাখবে। অথবা ওকে, যদি কারো উর্দুটা ভালো মনে হয় সে উর্দুটাকে রাখবে। যদি কারো বাংলা ভাষা ভালো মনে হয় সে বাংলাটাকে রাখবে। যদি কারো মনে হয় আমার ইংলিশে আমি ভালো, বাংলাতে আমি ভালো না, তাহলে তুমি ইংলিশটাকে রাখবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আমি এই তিনটেকেই প্রায়োরিটি দিই, ছাত্রছাত্রীদেরকে আমি এটাই বলে থাকি। প্রথম চয়েস রাখো বাংলা, যেহেতু বাংলায় প্রশ্ন হবে, ওই পেপারটা পড়তে এবং বুঝতে সুবিধা হবে। যদি বাংলা তোমার মনে হয় জটিল, তাহলে তুমি ইংলিশ রাখো, যদি ইংলিশ তোমার ব্যাকগ্রাউন্ড থেকে থাকে। আর যদি তাও না মনে হচ্ছে বাংলাও পারবে না ইংলিশও পারবে না, তাহলে তুমি যে কোনো একটা তোমার যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেই জায়গাটায় তুমি রাখো। হতে পারে তোমার হিন্দি, হতে পারে তোমার উর্দু, যেটা তোমার ভালো লাগবে সেটাই তুমি রাখো। ল্যাঙ্গুয়েজ 1 সবসময় তার জন্য বলা হয় মাতৃভাষাটাকে সিলেক্ট করবে। বাংলা মিডিয়ামের আমরা সবাই বাংলাটাকে সিলেক্ট করবে। আবারও বলছি, যদি বাংলা তোমার ব্যাকরণ জটিল লাগে তাহলে তুমি ইংলিশটাকে সিলেক্ট করবে। কেমন? যদি ইংলিশ তোমার মনে হচ্ছে যে আমি পারবো না, হিন্দি আমি ভালো, তাহলে হিন্দি সিলেক্ট করো। যদি তোমার মনে হচ্ছে আমি উর্দুতে ভালো, উর্দু ল্যাঙ্গুয়েজ মুসলিম কমিউনিটি যারা তোমরা ভাই বোনেরা আছো, তোমাদের যদি মনে হচ্ছে যে আমি উর্দুতে ভালো, তুমি উর্দু সিলেক্ট করো। তোমার এখানে যেটা সব থেকে ভালো লাগবে, যেটা তোমার মনে হবে সহজ, তুমি ল্যাঙ্গুয়েজ 1-এ সেই পেপারটাকেই সিলেক্ট করো। ওকে, নেক্সট এবার ল্যাঙ্গুয়েজ 2-তে যখন তুমি সিলেক্ট করবে, ধরো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি তোমার হিন্দি হয়ে থাকে, তাহলে তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি কি নিতে পারবে? ইংলিশ, বাংলা, সংস্কৃত যে কোনো একটা নিতে পারবে। এখানে দেখো অর দিয়েছি জিনিসটাকে আরো পরিষ্কার করার জন্য। সাপোজ ধরো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি বাংলা নিলাম, এই যে 3 নম্বরে দেখো লেখা আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি বাংলা নিলাম, তাহলে আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি কি নিতে পারবো? ইংলিশ নিতে পারবো, সংস্কৃত নিতে পারবো, হিন্দি নিতে পারবো, আরো যেগুলো রয়েছে উর্দু নিতে পারবো, ইত্যাদি যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর মধ্য থেকে নিতে পারবো। এইটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি যেটা বলছি তোমরা এটাকে ভাবতে পারো যে এটাতেই তোমাদের বেশি নাম্বার আসবে কি আসবে না। তোমরা দেখবে পরীক্ষাতে তোমরা কিন্তু অনেক বেশি কিন্তু এখান থেকে নাম্বার তুলতে পারবে। ল্যাঙ্গুয়েজ 1 সবসময় চয়েস করবে তোমার মাতৃভাষা, যেহেতু বাংলায় প্রশ্ন হবে, বাংলাটা ভালোভাবে বুঝতে এবং প্রশ্নগুলো বুঝতে পারবে। যদি তোমার বাংলা মনে হচ্ছে আমি ব্যাকরণটা পারবো না, তাহলে তুমি ইংলিশটাকে নাও। যদি তোমার মনে হচ্ছে ইংলিশ আমি পারবো না, আমার উর্দুতে ভালো, তাহলে উর্দু নাও। যদি তোমার মনে হচ্ছে আমি হিন্দিতে ভালো, হিন্দি নাও। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তুমি সবসময় নিজের সাবজেক্টটাকে রাখার চেষ্টা করবে। সংস্কৃত যারা তোমরা ছাত্রছাত্রী আছো, তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সবসময় সংস্কৃত রাখবে, তোমরা পারবে ওটা। সংস্কৃত যদি মনে হচ্ছে স্যার আমি সংস্কৃততে কিছু পারবো না, ব্যাকরণগুলো পারবে, খুব সহজ থাকে, সংস্কৃত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রাখবে। ইংলিশে যারা তোমরা আছো, ইংলিশটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রাখবে। যারা তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজের আছো, তোমরা যে কোনো একটা রাখতে পারো। যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা রেখে দিয়েছো, এখানে ইংলিশ বা হিন্দিটাকে রেখে দেবে। যারা তোমরা উর্দু সাবজেক্টের আছো, তারা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে উর্দু হিসেবে রাখবে। এইভাবে তুমি দেখে নেবে তোমার কোন পেপার দুটো সব থেকে বেশি ভালো লাগে এবং কোন পেপার দুটো তোমার কাছে সহজ মনে হয়, সেই দুটো পেপারকে তুমি সিলেক্ট করবে। এখানে আর কিচ্ছু না, মানে কোনো আমি চাপিয়ে দিচ্ছি বলে এটাই নেবে এরকম না। তোমার যেটা ভালো লাগবে, তুমি যেটাতে সব থেকে বেশি নাম্বার তুলতে পারবে, সেটাই তুমি ল্যাঙ্গুয়েজ 1 রাখবে, এবং তুমি যেটাতে অনার্স করেছো সেটাকে ল্যাঙ্গুয়েজ 2-তে রাখবে। দেখবে নাম্বার তোমরা কিন্তু অনেকটাই বেশি তুলতে পারবে। সংস্কৃত মনে হচ্ছে স্যার পারবো না, পরীক্ষার হলে প্রশ্নগুলো দেখবে তোমরা ওখান থেকেই বেশি নাম্বার তুলতে পারছো। বাংলা মনে হচ্ছে স্যার আমি পারবো না, পরীক্ষার প্রশ্ন দেখলেই মনে হবে যে এগুলো আমি সবই পারবো। ওকে, তাহলে ল্যাঙ্গুয়েজ 1 আমরা জানলাম, ল্যাঙ্গুয়েজ 2 আমরা জেনে নিলাম। এইবারে দেখো জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। পেপার 1 আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট রয়েছে, আমাদের সবাইকে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ 1 আমি কিছু একটা সাবজেক্ট নিলাম, ল্যাঙ্গুয়েজ 2 আমি কিছু নিলাম। আর যারা মানে পেপার 1 এর জন্য প্রিপারেশন নেবে, তাদেরকে তো ম্যাথমেটিক্স পড়তে হবে আর ইএনবিএস পড়তে হবে। টোটাল এইভাবে আমাদের 150 নাম্বার পেপার 1-এ পড়াশোনা করতে হবে।
সেম পেপার 2 তেও আমাদের সিডিপি কমন এরিয়া, ল্যাঙ্গুয়েজ 1 কম্পালসারি, ল্যাঙ্গুয়েজ 2 কম্পালসারি, ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স মানে যারা তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো তারা ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স এই জায়গাটা হচ্ছে আর্টসের ছাত্রছাত্রীদের জন্য, ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সটা হচ্ছে সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের জন্য, সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সটা হচ্ছে আর্টসের ছাত্রছাত্রীদের জন্য। আশা করছি স্যার এই সোশ্যাল সায়েন্স আর স্যার বলো। স্যার এর মধ্যে কি জিআই বা ম্যাথস ওরিয়েন্টেড কিছু থাকতে পারে? না, সোশ্যাল স্টাডিজ সোশ্যাল সায়েন্সে এইসব থাকবে না। সোশ্যাল স্টাডিজ এর মধ্যে থাকবে ইতিহাস, ভূগোল, পল সায়েন্স এবং ইকোনমি, এই প্রশ্নগুলো থাকবে। স্যার ইকোনমিক্স থাকবে? থাকবে কিন্তু প্রশ্ন- মানে আগে দেখেছিলাম যে থাকতো না, এটা কি রিসেন্ট দিয়েছে? থাকবে, প্রশ্ন কিন্তু থাকে এবং এর আগেও ছিল। কোনোবার তুমি হয়তো যেটা দেখেছো সেবারে না, হয়তো আমি দেয়নি। কোনোদিন দিইনি, মানে ওই সিলেবাসে আচ্ছা, দেখছিলাম। না থাকবে থাকবে থাকবে। ও, এগুলো সোশ্যাল স্টাডিজ তুমি সব জায়গাতেই যাও, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি কখনো টেট পরীক্ষা হয়, হ্যাঁ। ভবিষ্যতে যদি কখনো টেট পরীক্ষা হয়, সোশ্যাল স্টাডিজ থাকবে, সেখানেও দেখবে ইকোনমি থাকবে। হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স এবং ইকোনমি এই চারটে পার্ট কিন্তু কমন সোশ্যাল স্টাডিজ এর মানে ক্ষেত্রে। 6, 7, 8 এর হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমিক্স। একদম একদম বেশ ওকে। তোমাদের পেপার 1 এবং পেপার 2 এই জায়গা থেকে কারো কোনো প্রশ্ন আছে? একদম এই লেভেল অবধি কারো কোনো প্রশ্ন? আশা করছি যতটা আমি বোঝাতে পেরেছি। তোমাদের প্রশ্ন যদি থেকে থাকে তোমরা করো। স্যার আমার একটা নাম্বার নিয়ে প্রশ্ন ছিল। সিটেটে আপনি বললেন না জেনারেলে 60% পেতে হয়, তো সিটেটে কি কোনো র্যাঙ্কিং এর ব্যাপার থাকে? মানে 1 থেকে 10 এর মধ্যে বা কিছু এরকম না না ব্যাপার? না না, এরকম কোনো ব্যাপার থাকে না। এখানে তুমি 100-150-র মধ্যে 60% পেলেই তুমি পাস করে যাবে। মানে 150-র মধ্যে ভালো র্যাঙ্ক করলে ভালো স্কুল তোমাকে নিয়ে নেবে না এরকম? না 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 না, এরকম কিছু না। এটা একটা সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক এটা একটা সার্টিফিকেট, এখানে এরকম কোনো কাউন্সিলিং কিচ্ছু হবে না। এটা একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেট পাওয়ার পর ভ্যাকেন্সি বেরোবে, তখন তোমাদেরকে আবার আবেদন করতে হবে। সেখানে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো সেটা কাজে লাগবে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। নেক্সট কারো কোনো প্রশ্ন? তোমরা যারা স্যার? হ্যাঁ বলো বলো। বলছি যে যদি MA 50 থাকে তাহলে বিএড থাকলে তাহলে এখানে অ্যাপ্লাই করা যাবে না, তাই তো? কিসেতে বলো তো? MA তে 50 থাকলে 50%, হুম, তো বিএড থাকলে হচ্ছে এখানে করা যাবে না, তাই তো? যাবে যাবে যাবে। তোমার গ্রাজুয়েশনে 50% নেই, এটাই প্রশ্নটা করছে। যাদের গ্রাজুয়েশনে 50% নেই কিন্তু মাস্টার্সে 50% আছে, তারা আবেদন করতে পারবে কি পারবে না, এটাই তো? হ্যাঁ 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 পারবে, অবশ্যই পারবে পারবে। ওখানে দেখবে অপশন দেওয়া আছে। আমি মিনিমাম কোয়ালিফিকেশনটা বললাম। ওকে। মানে ম্যাক্সিমাম মানে কোয়ালিফিকেশন স্যার সেটা আমাদের আপলোড করতে হবে, তাই তো? একদম। কিন্তু মানে গ্রাজুয়েশনে তোমার 50% বা 5% এগুলো একবার দেখে নিতে হয়। মানে 5% ছাড় দিয়ে মোটামুটি যাদের গ্র্যাজুয়েশনে যদি জেনারেলদের 55 থাকে আর মাস্টার্সে যদি 65 মতো থাকে, তখন কি অ্যাপ্লাই করা যায়? 63? হ্যাঁ অবশ্যই অবশ্যই যাবে, অবশ্যই যাবে, আচ্ছা ঠিক আছে। অবশ্যই যাবে। স্যার কি হ্যাঁ বলো। না, কথা কেটে যাচ্ছে গৌরাঙ্গ, তোমার কথা কেটে যাচ্ছে। স্যার আপনাদের সাবজেক্ট পড়ানো হয়? আমাকে কমেন্টও বন্ধ আছে, শোনা যাচ্ছে না। কেউ বুঝতে পারছো কি বলেছে? আমি তো বুঝতে পারছি না। আরেকবার বলো। স্যার আপনাদের এখানে কি কি সাবজেক্টের ক্লাস করানো হয় স্যার? ও আচ্ছা আচ্ছা, আমাদের এখানে মোটামুটি পেপার, হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি। পেপার 1 এবং পেপার 2 সমস্ত সাবজেক্ট গুলোই পেয়ে যাবে। আর ফিস কিরকম? আমি মানে আজকে নতুন জয়েন হয়েছি আপনাদের। আমি পরে কথা বলি এগুলো গৌরাঙ্গ, এগুলো নিয়ে পরে কথা বলি, আমরা একটু আলোচনা করে নি, কেমন? স্যার বলছি যে বিপিএডরা কি সিটেট দিতে পারে? কারা বিপিএড?
হ্যাঁ, বিপিএড দের জন্য কি সিটেটে কোনো অ্যাপ্লাই আছে করা আছে যাবে? আছে আছে আমি আছে 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 আমি তুমি আমাকে ফোন করো তো এই ক্লাসের পর, আমি ওই জায়গাটা তুলিনি, ওটাও কিন্তু অপশনে আছে, আমি দেখেছি। তুমি একটু আমাকে ফোন করবে। আচ্ছা স্যার। হ্যাঁ, ক্লাসের পরে ফোন করবে। আছে আছে আমি দেখেছি, কিন্তু এই জায়গাতে আমি যেহেতু আমাদের কাছে খুব একটা স্টুডেন্ট আসে না বিপিএড এ, আমরা তার জন্য হাইলাইট করিনি। আচ্ছা ওকে, নেক্সট দেখো যে জায়গাটা আমরা বলছিলাম পেপার 1 এবং পেপার 2 কমন এরিয়া, দেখে নাও সিডিপি। মানে যদি কারো ডিএলএড থাকে তাহলে একটা প্রিপারেশন নিলে কিন্তু দুটোরই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে প্রিপারেশন, শুধু ম্যাথমেটিক্সটা বাদ দিয়ে। দেখো সিডিপি কিন্তু রয়েছে 30 নাম্বার, পেপার 1 এ আছে, পেপার 2 তে আছে। ল্যাঙ্গুয়েজ 1 পেপার 1 এ আছে, পেপার 2 তে আছে। ল্যাঙ্গুয়েজ 2 পেপার 1 এ আছে, পেপার 2 তে আছে। দেখতে পাচ্ছ, মানে একটু যদি কারো যদি ডিএলএড থাকে এবং একটু যদি ভালো করে প্রিপারেশন নাও, পেপার 1 এবং পেপার 2 দুটোরই কিন্তু 90 নাম্বার তোমরা কমন পেয়ে যাচ্ছ। মানে একটা প্রিপারেশন নিলে কিন্তু দুটো প্রিপারেশন কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাই যাদের ডিএলএড আছে তোমাদেরকে বলবো তোমরা একটু সিরিয়াস হও। অনেক তোমাদের কাছে দুটো অপশন থাকছে, যাদের বিএড আছে তাদের কাছে শুধু পেপার 2 থাকছে হাতে, কিন্তু যাদের ডিএলএড আছে তাদের কাছে পেপার 1 এবং পেপার 2 কিন্তু দুটো অপশনই থেকে যাচ্ছে। আর একটা প্রিপারেশনের দ্বারাই কিন্তু 90 নাম্বার কমন পেয়ে যাচ্ছ। বলছি স্যার পেপার 1 এ কি স্যার পরীক্ষা কি সব বাংলা ভার্সনে হয় না ইংরেজি ভার্সনে হয়? না, হিন্দি এবং ইংলিশ, কিন্তু তুমি যদি বাংলা সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে তাহলে সেই পেপারটা বাংলাতে আসবে। পেপার আর 1 এও বাকিগুলো কি সব হচ্ছে তাই হিন্দি বা আছে? ইংলিশ, তাই তো? হিন্দি বা ইংলিশ। স্যার শুনতে পাচ্ছি না। আরেকবার বলো প্রদীপ, আরেকবার বলো। বলছি স্যার বুঝতে পেপার পারলাম না, 1 এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ 1 to 4 ইংলিশটা কম্পালসরি? আচ্ছা, আমি প্রদীপ তোমার প্রশ্নটা নিচ্ছি, দাঁড়াও। আমি বুঝতে পেরেছি আরেকজন যে প্রশ্ন করছিলে। প্রশ্ন হয় হিন্দি এবং ইংলিশ। ওকে, এবার তুমি ধরো ল্যাঙ্গুয়েজ 1 এ বাংলা সিলেক্ট করলে, তাহলে তোমার ল্যাঙ্গুয়েজ 1টা কেবল, আবারও বলছি কোট আনকোট করে বলছি, ল্যাঙ্গুয়েজ 1টা তুমি কেবল বাংলাতে পাবে, বাকিগুলো হিন্দি এবং ইংলিশেই পাবে। ঠিক? স্যার আর আমরা যদি কোর্স টু সংস্কৃত চুজ করি তাহলে আমাদের পেপারটা সংস্কৃতে আসবে একদম না? একদম একদম, তুমি যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে সেই ল্যাঙ্গুয়েজেই তোমার প্রশ্নটা পাবে। শুধুমাত্র ওই পেপারটা ল্যাঙ্গুয়েজ 2 বা ল্যাঙ্গুয়েজ 1, সাপোজ ধরো ল্যাঙ্গুয়েজ 2 আমি সংস্কৃত সিলেক্ট করলাম, তাহলে আমার ল্যাঙ্গুয়েজ 2 পেপারটা সংস্কৃততে আসবে। আমি ল্যাঙ্গুয়েজ 1টাকে বাংলা সিলেক্ট করলাম, তাহলে আমার বাংলা পেপারটা আসবে, বাংলাতে আসবে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি পিজিটির সংস্কৃততে সিট আছে স্যার? এবারে দেয়নি, এবারটাতে দেয়নি, কিন্তু থাকে তো, দেখবে পিজিটিতে সব স্কুলেই থাকে। তোমরা দেখবে বিভিন্ন স্যার স্কুলে বাংলা বেরোয় না, সিটটা যখন আছে? দেখবে কন্ট্রাকচুয়াল পোস্ট গুলো, সেখানে পিজিটি বাংলা এবারে দেয়নি। বাংলা এবারে কিন্তু কোনো দেয়নি। কিন্তু বাংলা সেন্ট্রাল স্কুলগুলোতে খুব কমই আছে বাংলা সাবজেক্টটা। বাংলা এবারে দেয়নি, সংস্কৃত দিয়েছে, টিজিটি দিয়েছে, কিন্তু পিজিটিতে থাকে, পিজিটিতে সংস্কৃত কিন্তু থাকে। এখন হয়তো বেরোচ্ছে না, পরবর্তীকালে বেরোবে। আর স্যার সিটেটটা খালি টিজিটির ক্ষেত্রে লাগে, তাই তো? সিটেটটাকে, হ্যাঁ সিটেটটা টিজিটির ক্ষেত্রে, রাইট। পিজিটির ক্ষেত্রে কিন্তু সিটেটটা চায় না। পিজিটি মানে 9 থেকে যেটা 12 আমরা বলছি, সেই ক্ষেত্রে আমাদের সিটেটটা চায় না। ঠিক আছে সেক্ষেত্রে যেমন এবারে যে সাবজেক্ট গুলো দিয়েছে, ইতিহাস, ভূগোল, বায়োলজি ইত্যাদি যে সাবজেক্ট গুলো পিজিটিতে দিয়েছে, সেখানে মাস্টার্সে 50% এবং বিএড থাকলেই তারা যোগ্য, সিটেট কিন্তু চায়নি। কিন্তু পিজিটির ক্ষেত্রে সিটেট চেয়েছে। ঠিক আছে স্যার। স্যার এটা এজ লিমিট কত দিয়েছে স্যার? এজটা একটু বলবেন। এজ 40। স্যার আরেকটা প্রশ্ন আছে স্যার, যদি ল্যাঙ্গুয়েজ 2 তে আমরা সংস্কৃত নিই তাহলে পেডাগজি কি ওই ভাষাতেই আসবে তো? হ্যাঁ, সংস্কৃততেই আসবে একদম। সংস্কৃতের পেডাগজি কি বুঝতে পারবো?
নিশ্চয়ই পারবে, খুব সহজ। দেখো পেডাগোগি কিচ্ছু না। বিএড এর সময় যে সমস্যিত পেডাগোজি যেটা পড়েছিলাম বইতে ওটাই 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 হ্যাঁ, পেডাগোগি কিচ্ছু না, একদম সিম্পল, খুব সিম্পল। তোমরা যদি কনসেপ্টটা ভালো করে জেনে গেছো, ধরো বাংলার পেডাগোগি তোমরা পড়াশোনা করছো, কি একটা বাচ্চাকে স্কুলে কখনোই বোকাঝোকা করা যাবে না, ঠিক আছে, বাংলাতে পড়ছো। সংস্কৃততে যখন তুমি পড়বে ওটার বিষয়বস্তুটা কি চেঞ্জ হয়ে যাবে? তা তো নয়, সেই তো বিষয়টা একটাই থাকবে। তুমি বলবে না আমি বাংলার ছাত্রছাত্রীদেরকে বোকাঝোকা করব না, কিন্তু সংস্কৃত ছাত্রছাত্রীদেরকে আমি বোকাঝোকা করব, এটা তো নয়। পেডাগোগি মানে বিষয়টা পেডাগোগি বিষয়টা যদি ভালো করে বুঝে যায় তাহলে যে কোনো ক্ষেত্রে সব অ্যাপ্লাই করতে সাবজেক্টেরই পারবে, সব সাবজেক্টেরই পারবে, শুধু স্যার বিষয়টাকে আমি ভালো যদি করে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্যার হিন্দি নিই স্যার, সমস্যা তো হবে না স্যার? হিন্দি কোনো এবং সমস্যা সংস্কৃত হবে স্যার না। দুটো তো প্রায় সেম আসতে পারে নাকি? হ্যাঁ একদম একদম, কোনো সমস্যা হবে না, কিন্তু অনেকেই হিন্দিটা বুঝতে মানে ব্যাকরণ গুলো পারে না, তো তার জন্য তোমার যদি মনে হয় হিন্দি ভালো, তুমি নিতে পারো, অবশ্যই নেবে, হিন্দি এবং সংস্কৃত অনেকটা কাছাকাছি। বেশ, এতটা আশা করি তোমাদের প্রশ্ন কোনো নেই। নেক্সট এবার দেখো আমরা আসবো কোথায়, আসবো এবার আমরা সিলেবাসে। চলো মেইন জায়গাতে, তোমাদের মনে হবে অনেক বড় সিলেবাস, কিচ্ছু না, জাস্ট দেখে নাও কি কি আছে। আমি এইগুলো ডিসকাস করব না খুব একটা, যেহেতু এগুলোর যারা এক্সপার্ট আছেন সেই সকল স্যার ম্যামেরা আলোচনা করবেন। আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে সিলেবাসগুলোতে। এটা আমরা বাংলাতে তৈরি করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো পেপার 1 সিলেবাস, শিশু বিকাশ ও শিশু শিক্ষাবিদ্যা, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। এখানে দেখো কি কি রয়েছে, তোমরা যারা বিএড করেছো তোমাদের এই বিষয়গুলো দেখো এখানে মনে পড়বে। আরেকটা জিনিস তোমাদের কাছে আমি একটু পরিষ্কার করে দিই, সেটি হচ্ছে ধরো ল্যাঙ্গুয়েজ 1 এর ক্ষেত্রে বুঝে গেছো, ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে বুঝে গেছো যে ল্যাঙ্গুয়েজ 1 এ আমাদের 15 নাম্বার ব্যাকরণগত প্রশ্ন আসে এবং 15 নাম্বার পেডাগোগি আসবে। আবার ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে 15 নাম্বার ব্যাকরণ আসবে, 15 নাম্বার পেডাগোগি আসবে। ঠিক ঠিক তেমন ভাবে চাইল্ড ডেভেলপমেন্ট, এখানে তো পেডাগোগির পিছনে, এখানে পুরোটাই পেডাগোগি, তাই এই জায়গাটা নয়। সোশ্যাল স্টাডিজ এর ক্ষেত্রে যে 60 নাম্বার আছে বা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে যে 30 নাম্বার আছে, এক্ষেত্রে ধরো সোশ্যাল স্টাডিজে আমি বললাম 4টে বিষয় থাকে, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং কি বলো ইকোনমি। ইতিহাস থেকে তোমার ধরো 20টা যদি প্রশ্ন আসে, 4 × 80 15টা, টোটাল 15টা যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে কি কি থাকবে, কিছু থাকবে ডাইরেক্ট প্রশ্ন, হতে পারে ধরো তোমাকে জিজ্ঞাসা করলো পলাশির পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল, এরূপ কিছু ডাইরেক্ট প্রশ্ন থাকবে। বাকি কিছু 5 থেকে 7টা থাকবে ইতিহাসের পেডাগোগির উপর। ঠিক তেমন ভাবে ইতিহাসের বুঝলে ভূগোলের ক্ষেত্রে কি হবে, ভূগোলের ক্ষেত্রে ঠিক তেমন ভাবে কিছু সরাসরি প্রশ্ন থাকবে ভূগোল বিষয়ের উপর, আবার কিছু থাকবে পেডাগোগি, মানে 5 থেকে 7টা পেডাগোগি থাকবে। ঠিক তেমন ভাবে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু সেম, কিছু প্রশ্ন থাকবে তোমার সরাসরি, আবার কিছু প্রশ্ন থাকবে পেডাগোগি। ঠিক তেমন ভাবে ইকোনমির ক্ষেত্রেও সেম, কিছু প্রশ্ন থাকবে সরাসরি মানে একেবারে সাবজেক্ট রিলেটেড প্রশ্ন, আবার কিছু প্রশ্ন থাকবে আমাদের পেডাগোগি। ওকে, এইবারে মজার বিষয় হচ্ছে তোমরা যদি পেডাগোগি সাবজেক্টটাকে ভালোভাবে বুঝতে পেরেছো, তাহলে দেখবে প্রত্যেকটা পেডাগোগি তোমরা কিন্তু ঠিকঠাক উত্তর করে আসতে পারবে। ইতিহাসের ডাইরেক্ট যে প্রশ্নগুলো আমি ধরলাম 7টা প্রশ্ন বা 8টা এসেছে, 15টা প্রশ্ন। সোশ্যাল স্টাডিজ টোটাল 60 নাম্বার, 4টে বিষয় আছে, 15 করে আমি গড় করে নিলাম। 15-র মধ্যে 8 নাম্বার ইতিহাস থেকে সরাসরি প্রশ্ন এসেছে, 7 নাম্বার ইতিহাসের পেডাগোগি এসেছে। তোমরা যদি পেডাগোগি সাবজেক্টটাকে ভালোভাবে বুঝতে পেরেছো, এটা অনেকের আবার আরেকটু জানিয়ে রাখি, অনেকেই পেডাগোগি অনেকেই পেডাগোজি, যে যেমন ভাবে এটা উচ্চারণ করে, তোমরা যদি পেডাগোগি সাবজেক্টটাকে ভালোভাবে রপ্ত করতে পেরেছো, তাহলে দেখবে প্রত্যেকটা সাবজেক্টের যে পেডাগোগি পোর্শন গুলো সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে উত্তর করতে পারবে। তাই আমাদের প্রথম যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট, মানে সিডিপি যে পেপার, সেই সিডিপি পেপারটাকে আমরা ভালোভাবে রপ্ত করব। তুমি যদি সিডিপি পেপারটাকে ভালোভাবে রপ্ত করতে পেরেছো, তাহলে প্রত্যেকটা সাবজেক্টের যে পেডাগোগি গুলো রয়েছে, সেগুলো সব উত্তর করে আসতে পারবে। আর যদি তুমি পেডাগোগি গুলোকে ভালোভাবে টার্গেট করো, তোমার দেখবে 150-র মধ্যে ওখানেই 100+ হয়ে যাচ্ছে, নাম্বার কিন্তু ইজিলি উঠে যাচ্ছে।
এবং মানে খুব সহজভাবে পাসও করে যাবে। তাই প্রত্যেককেই আমি প্রথম ক্লাসে বলে থাকি যেটা তোমরা করবে সেটা হচ্ছে সিডিপি। কেন আমি এটা বলছি, 2022 সালে বা 22 সালেই মনে হয়েছিল না, ডিসেম্বর নাগাদ 2022 সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এই সিডিপির প্রশ্ন ছিল এবং ইএমভিএস এর প্রশ্ন ছিল। প্রত্যেককেই আমি এই স্ট্র্যাটেজি বলেছিলাম, তোমরা ভালো করে সিডিপিটাকে রপ্ত করো, তোমরা প্রত্যেকটা পার্ট ভালো করে উত্তর দিতে পারবে। প্রচুর ছেলে মেয়ে কিন্তু পাস করেছিল, প্রচুর ছেলে মেয়ে যারা শুনেছিল তারা প্রত্যেকেই কিন্তু সেবারে প্রাইমারি টেটটা পাস করেছিল। এবং নেক্সট টাইম তোমাদেরকে যখন আমি ক্লাস নেব তোমাদেরকে আমি দেখাবো, যদি তোমরা উত্তর না দিতে পারো পেডাগোগি পোরশন গুলো কিভাবে সেখান থেকে উত্তর দিতে হয় তার কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, সেগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা শেখাবো। ওকে, জাস্ট এটা একটু মাঝে বলে নিলাম। এবার দেখো সিলেবাস গুলো দেখে নাও। শিশু বিকাশ দেখে নাও কি কি রয়েছে। আমি এগুলোতে খুব ডিসকাস করছি না, এগুলো মোটামুটি সবারই জানা, আর যিনি পড়াবেন উনি এগুলো তোমাদের সাথে আলোচনা করবেন। জাস্ট একবার শুধু দেখে নাও স্ক্রিনে। তোমরা স্ক্রিনশট নিতে পারো, আর যদি স্ক্রিনশট না নিতে পারো এই পুরো পিডিএফটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, তোমরা গ্রুপ থেকে সবাই পেয়ে যাবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বোঝা। বিশেষ চাহিদা সম্পন্ন মানে স্পেশাল যে এডুকেশন গুলো রয়েছে। নেক্সট শেখা এবং শিক্ষাবিদ্যা রয়েছে। নেক্সট রয়েছে দেখো ভাষা, ল্যাঙ্গুয়েজ 1, এটা একটু দেখে নাও। বলেছিলাম বোধ পরীক্ষণ মানে একটা প্যারাগ্রাফ আসবে, সেখান থেকে দেখো 15 নাম্বার আসবে। কি কি প্রশ্ন আসতে পারে? অদেখা অনুচ্ছেদ পড়া, দুটি অনুচ্ছেদ মানে যেগুলো তুমি হয়তো আনসিন, যেটা আমরা অদেখা বলছি আনসিন, গদ্য বা নাটক হতে পারে, এবং একটি কবিতা বোঝার অনুমান, ব্যাকরণ ও মৌখিক ক্ষমতার প্রশ্ন সহ যে গদ্য অনুচ্ছেদ সাহিত্যিক, বৈজ্ঞানিক, বর্ণনামূলক এবং আলোচনামূলক হতে পারে। মানে এখান থেকে তোমার যে প্যারাগ্রাফ আসবে, কম্প্রিহেনশন আসবে, সেখান থেকে তোমার গদ্য এবং পদ্য আসবে এবং ব্যাকরণ রিলেটেড কিন্তু প্রশ্নগুলো এখান থেকে বেশিরভাগটা হবে। নেক্সট দেখো 15 নাম্বার আমাদের পেডাগোগি এসে যাচ্ছে, শেখা এবং অধিগ্রহণ, ভাষা শিক্ষার মূলনীতি, শোনা এবং বলার ভূমিকা ইত্যাদি বিষয়গুলো থেকে যাচ্ছে। ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে সেম 15 নাম্বার দেখো বোধ পরীক্ষণ, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আবার 15 নাম্বার আমাদের এসে যাচ্ছে পেডাগোগি, এই যে 15 নাম্বার, তাহলে 15 নাম্বার পেডাগোগি এসে গেল, 15 নাম্বার আমাদের বোধ পরীক্ষণ এসে গেল। নেক্সট দেখো গণিত, যারা ম্যাথমেটিক্স এর আছো তোমাদের সিলেবাস দেখে নাও। মানে যারা পেপার 1 দেবে, যারা ডিএলএড কমপ্লিট করেছো বা করছো পড়াশোনা, তোমাদের ক্ষেত্রে ম্যাথমেটিক্স দিতে হবে। ম্যাথমেটিক্সে এই ইউনিটগুলো আমাদের জানতে হবে এবং পড়তে হবে, এবং ম্যাথমেটিক্সেও কিন্তু পেডাগোগি রয়েছে। পরের স্লাইডে দেখো বিভাগ খ, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রেও কিন্তু পেডাগোগি আছে, ভালো করে জেনে নাও। ম্যাথমেটিক্স এর ক্ষেত্রেও কিন্তু পেডাগোগি আছে, শিক্ষাগত সমস্যা। নেক্সট দেখো ইএমভিএস বিষয়বস্তু এবং বিষয়বস্তু থেকেও কিন্তু পেডাগোগি রয়েছে। মানে ইএমভিএস যে 30 নাম্বার, সেখানে সরাসরি প্রশ্ন আসবে এই টপিকগুলো থেকে, পরিবার এবং বন্ধুরা, সম্পর্ক, কাজ, খেলা, প্রাণী, উদ্ভিদ, খাদ্য, আশ্রয়, জল, ভ্রমণ ইত্যাদি। নেক্সট এখান থেকে আসবে তোমার শিক্ষাগত সমস্যা, ইভিএস এর ধারণা এবং সুযোগ ইত্যাদি বিষয়গুলো। মানে 15 নাম্বার আসবে তোমার পেডাগোগি, 15 নাম্বার আসবে তোমার সাবজেক্ট রিলেটেড প্রত্যেকটা পার্ট থেকে। নেক্সট হচ্ছে পেপার 2 দেখো শিশু বিকাশ মানে চাইল্ড ডেভেলপমেন্ট, আবার এসে গেল সেম সিলেবাস। নেক্সট ল্যাঙ্গুয়েজ 1 আসবে, ল্যাঙ্গুয়েজ 1 মানে ভাষা 1, এখানেও দেখো সেম সিলেবাস, 30টা টোটাল প্রশ্ন থাকবে, বোধ পরীক্ষণ 15 নাম্বার, 15 নাম্বার পেডাগোগি। ল্যাঙ্গুয়েজ 2 সেম 30টা প্রশ্ন। স্যার স্লাইডটা একটু উপরে তুলুন না। স্ক্রিনশট নিয়ে নাও অথবা পিডিএফ পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। এই পিডিএফটা তোমাদের জন্য, আমরা এগুলো রাখবো না কিচ্ছু। নেক্সট দেখো গণিত এবং বিজ্ঞান মানে ম্যাথমেটিক্স মানে যারা সায়েন্সের, তোমাদেরও এখানে আমরা উল্লেখ করে দিয়েছি কি কি আসবে। এবার যেটা আসছে সোশ্যাল স্টাডিজ, এই যে সামাজিক অধ্যয়ন বা সামাজিক বিজ্ঞান, যেটা আমরা সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স যেটা আমরা বলছি। এখান থেকে দেখে নাও ইতিহাসের প্রশ্নগুলো দেখে নাও, 40টা টোটাল আসবে বিষয় ভিত্তিক, আর 20টা আসবে পেডাগোগি। মানে
সোশ্যাল স্টাডিজে টোটাল 60 নাম্বার আছে, যার মধ্যে 40 নাম্বার আমাদের আসবে বিষয় ভিত্তিক এবং 20 নাম্বার আমাদের আসবে কি 20 নাম্বার আমাদের আসবে পেডাগোগি। ওকে, নেক্সট হচ্ছে ইতিহাস। কখন, কোথায় এবং কিভাবে প্রাচীনতম সমাজ, প্রথম কৃষক এবং পশুপালক, প্রারম্ভিক রাজ্য, নতুন ধারণা, প্রথম সাম্রাজ্য, দূরবর্তী দেশগুলির সাথে যোগাযোগ, রাজনৈতিক উন্নয়ন, এটা হচ্ছে ইতিহাসের সিলেবাস। সংস্কৃতি বিজ্ঞান, নতুন কিংস এবং কিংডম, দিল্লি সুলতান, স্থাপত্য। নেক্সট তোমরা যদি দেখো ভূগোলের, যদি দেখো ভূগোল একটি সামাজিক অধ্যয়ন এবং একটি বিজ্ঞান হিসাবে, গ্রহ, গ্লোব, পরিবেশগতা, সামুদ্রিকতা, এগুলো হচ্ছে ভূগোলের সিলেবাস। নেক্সট যদি আমরা দেখি সংবিধান, তাই না, এই যে গণতন্ত্র, এখান থেকে শুরু হচ্ছে রাজ্য সরকার, মিডিয়া, সংবিধান, সংসদীয় সরকার, বিচার বিভাগ, সামাজিক ন্যায় বিচার এবং প্রান্তিক। এগুলো হচ্ছে আমাদের 40 নাম্বার আসবে আমাদের সাবজেক্ট থেকে এবং 20 নাম্বার আমাদের আসবে সোশ্যাল স্টাডিজের পেডাগোগি থেকে। পেডাগোগি কি কি দেখো রয়েছে এখানে সিলেবাস দেওয়া আছে। হয়ে গেল, তাহলে আমাদের এটা হচ্ছে সিলেবাসের আলোচনা। পেপার 1 আমরা দেখে নিলাম, পেপার 2 দেখে নিলাম, পেপার 1 এবং হ্যাঁ বলো। ইকোনমিক্স এর পার্ট কোনটা তাহলে? ইকোনমিক্স এর পার্টটা এখানে আমি পেলাম না, ওটা আমি আপডেট করে দেব। স্যার বলছি যাদের বিএড আছে তারা কেবল পেপার 2টা দিতে পারবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাদের বিএড আছে তারা কেবল পেপার 2 দিতে পারবে, যাদের ডিএলএড আছে তারা পেপার 1 এবং পেপার 2 দুটোই দিতে পারবে। ওকে, ঠিক আছে। বেশ, তাহলে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম, যেগুলো আমরা আলোচনা করলাম, ফার্স্ট হচ্ছে আমরা সিলেবাস দেখে নিলাম, জাস্ট এখনই আমরা সিলেবাসটা দেখলাম। আমরা নলেজ তৈরি করলাম পেপার 1 এবং পেপার 2, মানে যাদের বিএড আছে তারা কেবল পেপার 2 দিতে পারবে, যাদের ডিএলএড আছে তারা পেপার 1 এবং পেপার 2 দুটোই দিতে পারবে। পেপার 1 এ 150 নাম্বারের পরীক্ষা, পেপার 2 তে 150 নাম্বারের পরীক্ষা। পেপার 1 এর ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আমাদের কি কি বলো, এইচএসএ 50% এবং ডিএলএড থাকবে। পেপার 2 এর ক্ষেত্রে গ্রাজুয়েশনে 50% এবং বিএড থাকতে হবে। আর যাদের ডিএলএড আছে তারা দুটোর জন্য কিন্তু যোগ্য। এজ লিমিট আমরা জানলাম 40, এখানে কোনো নেগেটিভ মার্কস নেই। পেপার 1 এর ক্ষেত্রে আমাদের যেগুলো পড়তে হবে আমরা জানলাম, আমাদের প্রথমে যেটা পড়তে হচ্ছে সেটি হচ্ছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট আমাদের পড়তে হবে 30 নাম্বার। তারপর আমাদের পড়াশোনা করতে হবে ল্যাঙ্গুয়েজ 1, যে কোনো আমরা একটা সিলেক্ট করব, বাংলা, ইংলিশ, হিন্দি, যার যেটা মনে হবে। ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 1 এ আমরা যেটা সিলেক্ট করব সেটা বাদ দিয়ে যে সাবজেক্টগুলো পড়ে থাকবে সেটা আমরা ল্যাঙ্গুয়েজ 2 তে আমরা সিলেক্ট করব। ল্যাঙ্গুয়েজ 1 এ 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2 তে 30 নাম্বার, সিডিপি 30 নাম্বার, টোটাল হয়ে গেল 60। আমাদের এসে যাচ্ছে ম্যাথমেটিক্স, পেপার 1 এর ক্ষেত্রে ম্যাথমেটিক্স আছে 30 নাম্বার এবং ইএনভিএস এ আছে 30 নাম্বার, টোটাল হয়ে গেল 150 নাম্বার। পেপার 2 এর ক্ষেত্রে সিডিপি 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 1 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2 30 নাম্বার, সোশ্যাল স্টাডিজ আমাদের এসে যাচ্ছে 60 নাম্বার, তাহলে হয়ে গেল আমাদের 150 নাম্বার। এটাই হচ্ছে আমাদের পেপার 1 এবং পেপার 2 এর নাম্বার বিভাজন। টোটাল আমাদের পরীক্ষা হবে 150 নাম্বার, যেখানে আমাদের পেতে হবে, জেনারেল যারা তোমরা আছো তোমাদের পেতে হবে 60%, মানে 90। আর যারা তোমরা বিভিন্ন কাস্টের আছো তোমাদের কিন্তু পড়তে হবে, পেতে হবে 55, তাই না? হ্যাঁ 55, মানে 82 পয়েন্ট বা 82 নাম্বার থেকেই দিয়ে দেয়, 82 নাম্বার পেলেই তোমরা ওখানে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। এটা হচ্ছে আমাদের টোটাল সিটেটের একটা ধারণা। আশা করি তোমরা সিটেট সম্বন্ধে বুঝতে পেরেছো বা তোমাদের মনের মধ্যে যা যা প্রশ্ন ছিল আজকের এই ক্লাসে তোমরা কিছুটা হলো বুঝতে পেরেছো। এরপর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে এক এক করে বলতে পারো। স্যার আমি তখন যেটা বলছিলাম যে পেপার 1 এর ক্ষেত্রে ইংলিশ কি কম্পালসারি? না না, কোনো কম্পালসারি নয়, তুমি মানে যে কোনো একটা রাখতে পারি, যে কোনো একটা রাখতে পারো। স্যার আমাদের ক্লাস রুটিনটা কি হবে একটু জানিয়ে দেবেন প্লিজ। অবশ্যই, আজকে ফার্স্ট ক্লাস হলো, তোমরা ক্লাস রুটিন পেয়ে যাবে, সন্ধ্যেবেলায় ক্লাস থাকবে, সেই মতো তোমরা ক্লাস লিংক পেয়ে যাবে, সবকিছু পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। ক্লাস রুটিন পেয়ে যাবে,
রুটিন অনুসারে এখানে যারা অলরেডি আমাদের কাছে প্রদীপ থেকে শুরু করে যারা ক্লাস করেছে তারা জানে রুটিন পেয়ে যায়, ক্লাসে সেই মতো লিঙ্ক পেয়ে যায়, ঠিক সময়ে সব কিছু পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। এগুলো আমরা গ্রুপে সব গাইড করে দেব। ওকে, বেশ, নেক্সট বলো যদি কারো কোনো প্রশ্ন আছে। যাই হোক, আশা করছি এখন কোনো প্রশ্ন পাচ্ছি না। সব কি বুঝে গেছো? পুরো মানে ব্যাপারটা একদম ইজি, কিচ্ছু না। এই সিটেট পেপার মানে সিটেট এই বিষয়টা একদম ইজি, একদম সহজ। আমার তো পুরো সিলেবাসটাই পুরো মুখস্থ হয়ে গেছে, মানে কোথায় কি আছে, কত নাম্বার আছে, কি করতে হবে, পুরো বিষয়টাই মানে চোখ বন্ধ করলে মনে হয় সিটেট বিষয়টা পুরো ক্লিয়ার। তোমরাও এই পিডিএফটা একবার ভালো করে পড়ে নেবে, ক্লাসটা করলে দরকার হলে আরেকবার রেকর্ডটা শুনে নেবে, দেখবে পুরো বিষয়টা পুরো স্বচ্ছ ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা যে ক্লাসটা আমি নেব সেটা হচ্ছে কিভাবে প্রিপারেশন নেবে। এটা আমরা সিলেবাসটা একটা ধারণা করলাম। নেক্সট ক্লাসে আমি আলোচনা করব কিভাবে আমরা পড়াশোনা করব, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইউনিট কিভাবে আমরা পড়াশোনা করব সেই নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর আমি তোমাদের কাছে, তোমরা যারা এখনো আছো, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। প্রথমের যে বিষয়টা হলো, আসলে তোমরা এর আগের ক্লাসগুলোতেও তোমরা দেখেছো বিবেক বাবুকেও পর্যন্ত ছাড়লো না। বিবেক বাবু থেকে শুরু করে নব স্যার থেকে শুরু করে প্রত্যেক স্যার ম্যাডামদের ক্লাসের ইন্ট্রোডাকশন মানে একদম প্রথমেই এরূপ কিছু নেগেটিভ কমেন্ট করে, এবং আমি যার নাম বললাম উনিই করেন। এটা অন্য কেউ করতে যাবে না, কারো মাথা ব্যথা নেই এইসব নিয়ে। ক্লাস করাচ্ছে, ক্লাস করছে, এসব নিয়ে কারো মাথা ব্যথা নেই। প্রত্যেকটা ক্লাসে, আমি জানি না ইউটিউবে আমাদের ক্লাস হচ্ছে, আমি কিছু একটা ঘটনা হয়েছে, আমাকে বারবার ফোন করছিল, রণজিৎ স্যার পর্যন্ত মেসেজ করছে প্লিজ রিসিভ দি কল, প্লিজ রিসিভ দি কল। নব স্যার ফোন করছে, আমার মনে হচ্ছে ইউটিউবে কিছু একটা ঘটে এসেছে, মনে হচ্ছে, জানি না কি। দেখি ক্লাসে স্যার ইউটিউবের ক্লাসটা স্যার স্যার বুঝলাম না, একটু বলবেন? মানে পরে জয়েন হয়েছে তো জানি না আর কি। স্যার ইউটিউবের নব স্যারের ক্লাসটা স্যার নেটওয়ার্ক ইস্যুর জন্য ওটা বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, নব স্যার আপনাকে ফোন করছিলেন ওই জন্যই। আচ্ছা আচ্ছা, কাইন্ডলি বলবেন কি হয়েছে, মানে আমরাও জেনে রাখা ভালো আমাদেরও। আরে কিছু না, ঠিক আছে, ওইগুলো ছেড়ে দাও, ওগুলো নিয়ে ইয়ে করো না। তোমরা স্টুডেন্ট, তোমরা পড়াশোনা করো, ওইগুলোতে মাথা ইয়ে করো না, ছেড়ে দাও। করে এরকম করে, কি আর বলি বলো, বাচ্চাদের মতো কাজগুলো করে যায়, কি লাভ পায় আমি বুঝতে পারি না। বিবেক স্যারের সেদিন বিবেক বাবু তো ক্লাসটাই নিতে পারলো না। তোমরা যারা উপস্থিত ছিলে কেউ আছো এরকম যে আগের দিনে অলংকার ক্লাসে ছিলে বিবেক স্যারের? হ্যাঁ স্যার আচ্ছা। দেখেছিলে তো, স্যারে আর ক্লাসটাই নিতে পারলো না শেষে। হ্যাঁ স্যার খানিকটা পড়াতেই পারলেন না, কিছুই পড়াতে পারলেন না। এটাই এরকমই করে, এটাই টেন্ডেন্সি হচ্ছে। জাস্ট আমি ক্লাসের আগে একটু মাইন্ডটাকে ঘেটে দিই, একটা প্রিপারেশন নিয়ে, একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে আমরা আসি ক্লাসে। একটা তোমাদের 1 ঘন্টা লেকচারের জন্য এক একজনকে 2-3 ঘন্টা করে আমাদেরকে পড়াশোনা করতে হয়েছে, সিলেবাস গুলো জানতে হয়েছে, রেডি করতে হয়েছে পিপিটি। তারপর কি করলো, এসে একটা নেগেটিভ কমেন্ট করতে শুরু করে দিল। তখন কি হয়, অনেকের মাথাটা ঘেটে যায়। বিবেক স্যার বা আমি কি করেছি, বিষয়টাকে একটু জাস্ট যেটুকু বলার বলে আবার আমরা এইদিকে মনোনিবেশ করে দিচ্ছি। কিন্তু অনেকেই নবস্যার, যেমন এর নবস্যারের ক্ষেত্রে হয়েছিল, একটা ক্লাস নিতেই পারলো না, বললো আমি আর নিতে পারবো না ক্লাস। ঠিক এইরকমই করে আর কি, বুঝতে পারি না কেন এগুলো করে। যাই হোক, ঠিক আছে, তোমাদের আর কোনো প্রশ্ন? স্যার এই পিডিএফটা কি জেনারেল গ্রুপে দেয়া হবে? ঠিক আছে, পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি একটু পরে। আচ্ছা স্যার, ওকে, ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। আর যারা তোমরা নতুন ভাবে যুক্ত হয়েছো বিদ্যা চর্চার সাথে, তোমাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ব্যাচে। তোমরা যারা নতুন ভাবে যুক্ত হয়েছো, রিয়া থেকে শুরু করে অনেকেই বিদ্যা চর্চায় নতুন ভাবে যুক্ত হয়েছো, আশা করি খালি হাতে ফিরে যাবে না, এটুকু আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি। তোমরা যদি আমাদের কথা মতো চলো, এই কয়েকটা দিন এখানে যারা যারা আছেন প্রত্যেকেই তোমাদেরকে ভালোভাবে গাইড করবেন। তোমরা খালি হাতে ফিরে যাবে না, কিছু না কিছু নিয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? তাই চলো আমরা আমাদের যাত্রাপথ শুরু করি সিটেটের। নেক্সট তোমরা সিলেবাস ভিত্তিক যে রুটিন, সেই রুটিন থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে, এরকম তোমরা ফলো করবে।
ওকে, থ্যাংক ইউ। নেক্সট কারো কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আর? স্যার হুম, হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছিলাম সিটেট এর কোনো কি বই আছে স্যার, বাংলা মিডিয়াম? সিটেটের বই আমি বলবো সবসময় এনসিইআরটির বইগুলোকে ফলো করতে। বাংলা মিডিয়ামের বই তো প্রচুর আছে, কিন্তু আমি বলবো এনসিইআরটির যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে ফলো করো, কেমন? আচ্ছা স্যার, বলছি ওই বইগুলো যদি আমি আমরা চেষ্টা করছি বইগুলোর পিডিএফ তোমাদেরকে দিয়ে দিতে। দেখি আমি কালকে আমি থাকবো, কালকে আমি ডাউনলোড করে যতটা পারছি আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরাও চেষ্টা করো, গুগলে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করছি, আমি দিয়ে দেবো, যতগুলো পাবো আমি দিয়ে দেবো। সবসময় এনসিইআরটির বইগুলোকে ফলো করবে, ওখান থেকেই প্রশ্নগুলো আসে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। পরে আবার নেক্সট ক্লাসে আমার ক্লাস হয়তো পাবে না, পরে একটা ক্লাস হয়তো আরেকটা ক্লাস আমার পাবে, বাকি যারা এক্সপার্ট আছেন সাবজেক্টের ওনাদের ক্লাসগুলো তোমরা পাবে। মাঝে মধ্যে হয়তো মাসের শেষে হয়তো একটা ক্লাস আমার থাকতে পারে, তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে কিনা বা কোথায় কি অসুবিধা হচ্ছে সেগুলো জানার জন্য একটা করে ক্লাস আমার থাকবে। কিন্তু সাবজেক্টের ক্লাস আমার থাকবে না। অনেকেই ভালো ভালো স্যার ম্যাডাম আছেন, ওনারাই যারা সাবজেক্টের এক্সপার্ট আছেন ওনারাই ক্লাসগুলো নেবেন। দেখা হবে নেক্সট ক্লাস, যদি দেখি যদি নেক্সট ক্লাস, ঠিক আছে আমি তোমাদের জানিয়ে দেবো। নেক্সট ক্লাস যদি আমি রাখতে পারি আমি রাখবো, নতুবা সাবজেক্টের ক্লাস শুরু হবে। বেশ, রাখি তাহলে আমরা। ওকে ওকে, চলো, থ্যাংক ইউ, শুভরাত্রি সবাইকে।